বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মেঘাচ্ছন্ন, আকাশ সকাল থেকেই দুর্যোগপূর্ণ। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম সমস্ত জেলাগুলিতে মেঘের আনাগোড়া চলছে। একাধিক সময়ে অন্ধকার হয়ে যাবে একাধিক এলাকা। উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলা, 2 দিনাজপুর, মালদহ জেলাতেও আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ, এছাড়াও উপকূলবর্তী এলাকা বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ সমস্ত এলাকাগুলিতে মেঘের আনাগোড়া চলছে। আগামীকাল সোমবারও একই রকম থাকবে পরিস্থিতি। আগামীকাল সোমবার 25 আগস্ট পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে মেঘের আনাগোনা চলবে। অর্থাৎ আগামীকাল সোমবারও 25 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলাতেই। এবং মঙ্গলবার 26 তারিখ কিছুটা আবহাওয়া দুর্যোগপূর্ণ কেটে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। জানাবো কোন কোন জেলাগুলিতে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে রাখি বৃহস্পতিবার আগামী 28 আগস্ট বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখতে পাচ্ছেন কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি, আরামবাগ থেকে শুরু করে একাধিক অংশে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোর, খত্রা এসব অংশ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ঝাড়গ্রাম জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গোয়ালতোর, চাকুলিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা কম, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ। এদিকে কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে জানিয়ে রাখি আজ বাংলাদেশের একাংশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু জেলায় আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা। শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং যশোর, কোচতপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার থেকে কিন্তু ফের বৃষ্টি চলবে, তবে আজ রাত বাড়তে অর্থাৎ মধ্যরাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতে। সোমবার সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে, তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, মেঘাচ্ছন্ন আকাশে বেশি থাকবে। এবং সোমবার অর্থাৎ আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের। এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এইসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম আগামীকাল সোমবার। এবং মঙ্গলবারের যে আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। আগামী কয়েকদিন হালকা বৃষ্টি চললেও বুধবার থেকে
বৃষ্টি বাড়বে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতোয় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 28 তারিখ ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি এইসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা। তবে বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। যশোর, মেহেরপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশের বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে খুবই সামান্য বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 28 আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, মালদহ, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। বাকি জেলাগুলিতে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে।